নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত। আজ কিন্তু আপনারা একদম রেস্টুরেন্টের স্বাদ খেতে চলেছেন। হ্যাঁ, একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে গোল্ডেন ফ্রাইড প্রন। রেস্টুরেন্টে এত টাকা খরচা করে এটা না খেয়ে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। বাজার থেকে এরম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলোর গায়ে একটু এরম আস্তে আস্তে আলতো করে কেটে দেবো, যাতে মশলাগুলো পুরো চিংড়ি মাছের ভিতরে ঢোকে। তারপরে দিয়ে দেব নুন, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট। তারপরে ভালো করে ওটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ময়দা, তাতে আবার গোলমরিচ দেব আর নুন দেব, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে রেখে দেব। এবারে অন্যদিকে একটা পাত্রে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য অল্প পরিমাণে একটু ময়দা নিয়েছি। ময়দা যতটা নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণে নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন একটু নুন দিতে হবে, আর হ্যাঁ, অতি অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। আর কালারের জন্য আমি অ্যাড করেছিলাম একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নুন দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে ফেটাবো, আর সামান্য একটু সাদা তেল আমি অ্যাড করেছিলাম। এরপরে এইবার একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই যে ব্যাটারটার এরকম একটা টেক্সচার আসবে, একদম পাতলা নয় আবার একদম ঘন নয়। এবারে মাছগুলোকে নিয়ে ওই যে ময়দাটার সাথে গোলমরিচ গুঁড়ো নুন মাখিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দেব, দিয়ে এইভাবে একদম ড্রাই করে প্রত্যেকটা মাছ আমি আলাদা আলাদা করে এইভাবে সাজিয়ে নেব। দেখো, প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি ড্রাই কোটটা করে নিয়েছি। তারপরে যে যখন খাবে সেই আন্দাজে ওই ব্যাটারটায় চুবিয়ে ভেজে দিতে হবে। দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে সাদা তেল। তারপর একটা একটা করে মাছ নিয়ে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে একদম ছাকা তেলে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার আসছে ততক্ষণ অবধি ফ্রাই করে নিতে হবে। দেখো, একদম গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে আর ফুলে একদম রসগোল্লার মতন টইটম্বুর হয়ে গেছে। ব্যাস, তার মানেই জানবেন যে হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার ছেলে বসেই গেল, মা দাও খাই। ওর তো ভীষণ ফেভারিট এটা, তাই আর কি দেরি নয়। এইবারে একটু মেয়োনিজের সাথে আমি এটা সার্ভ করে দিয়েছিলাম। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। থ্যাংক ইউ। বিশ্বাস করুন, একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছিল।